আল্লাহ যা করতে পারে তা কখনো পৃথিবীর মানুষ করতে পারে না। আর তখন অহংকার করে সাদ্দাত হেসে বলে, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি ভেস্ট বানিয়ে দেখিয়ে দিব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, মূর্খ বাদশাহ, তোমার এত বড় স্পর্ধা অহংকার কখনোই আল্লাহ তাআলা সহ্য করবেন না। বাদশাহ তখন প্রচন্ড রেগে যেয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ তার সমস্ত উজির নাজির মন্ত্রীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে ভেস্ট তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্র সারা দেশে সৈন্যবাহিনী জায়গার সন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধানের পর একটি জায়গা তাদের পছন্দ হলো। এই খবর জানানোর জন্য সবাই তারা রাজদরবারে আসলেন। বাদশার প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, ভেস্ট বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত জায়গা পেয়েছি। বাদশাহ বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল, চড়াই ৫,০০০ মাইল। এই কথা শুনে বাদশাহ অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে ঘর বাড়িতে স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজদরবারে জমা দিয়ে দিতে হবে। হুকুম মতো বাদশাহ সৈন্যবাহিনী পরের দিন থেকে দেশের প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটাকে নিয়ে তারা চলে আসতো। এইভাবে বাদশার সৈন্যবাহিনী সাধারণ মানুষের প্রতি অত্যাচার করত। দেশে অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, ভেস্ট নির্মাণের কাজ কত দূর এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ হিরে মানিক মুক্ত জহরত মার্বেল জোগাড় করা হলো। এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি ভেস্ট তৈরি করার জন্য আসতে লাগলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা ভেস্টের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে, যার একটি ইট হবে স্বর্ণের, অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে বলবে, সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত ভেস্টে বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে ভেস্ট তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকের মতে সেটি অনেক বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া হয় সেদিকেই অপরূপ। চারদিকে পাথরের তৈরি অপূর্ব কার্য। রং মহলের চারিদিকে হাজার হাজার ঝাড় লণ্ঠন চলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ জল মণিমুক্ত খচিত। ঘরের মেঝে সজ্জিত রয়েছে, মেঝের উপরে রয়েছে নানা রকম সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিকে আতর গোলাপ মিষ্ক আম্বুরের খুশবু ছুটছে। মহলের চারপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ, তার পাতা ও ফল নানা রকম কারুকার্যময়। পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। আর ওইসব গাছের নিচ দিয়ে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যেন মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হিরে মণি মুক্তার ঘাট। এখানে তৈরি শত শত সুন্দর রমণী আছে। আর আনন্দের জন্য রয়েছে নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদেরকে আনা হলো। তারপর আনন্দের জন্য সুন্দর ফুটফুটে কচি কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। অবশেষে বহু পরিশ্রমের পর ভেস্টের কাজ সম্পূর্ণ হলো। এরপর বাদশার মন্ত্রী বাদশার কাছে যেয়ে বললেন, হুজুর, ভেস্ট নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বললেন, ভেস্ট কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি সেখানে কবে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বললেন, আমি কিছুদিন পরেই প্রবেশ করব। তুমি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে ভেস্টের প্রবেশ পথে নির্মাণ করা হলো শাহী তোরণ। সুন্দরী রমণীদের দাঁড় করে রাখা হলো বাদশাকে আমন্ত্রণ জানানোর জন্য। মোট কথা, বাদশাহ সাদ্দাতের আরাম আয়েশের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু তারা করলো। এরপর সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করলো। বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার সমস্ত কর্মচারী উজির নাজির মন্ত্রীকে নিয়ে ভেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল।